যা তোমার কমফোর্টেবল। থ্যাংক ইউ ম্যাম, সকলকে খুব অভিনন্দন। গুড মর্নিং। আমার পরিচয়, আমার নাম ডক্টর রাহুল জৈন, আমি ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট, বেলভিউ ক্লিনিকে আমি অ্যাটাচ লাস্ট 25 বছর যাবত। আমার জার্নি স্টার্ট হয় 2003-এ, যখন আমার অস্টিওসার্কোমা ডায়াগনোজ হয়েছিল। তখন তো আমি জাস্ট সবে পাস করেছিলাম, এমবিবিএস পাস করেছিলাম। তারপরে 2003-এ অস্টিওসার্কোমা ডায়াগনোজ হয়। আর ইট ওয়াজ ভীষণ ডিফিকাল্ট ছিল তখন অ্যাকসেপ্ট করা যে আমরা কি করে একটা এত খারাপ অসুখ হতে পারে। ক্যান্সার শব্দটা আপনারা সবাই জানেন, আপনারা সবাই ফেস করেছেন, আপনারা সবাই সার্ভাইভার। কত ডিফিকাল্ট ওয়ার্ড, একটা কত কঠিন জিনিস। যাকে ক্যান্সার হলো, তারপরে আমার অ্যাম্পুটেশন করা হলো, আমার লেফট হিপ ডাউনওয়ার্ডস আমার অ্যাম্পুটেশন, হাইয়েস্ট লেভেল অফ লোয়ার লেগ অ্যাম্পুটেশন হলো। তারপরে কেমোথেরাপি নিয়েছিলাম, সাথে সাইকেল সব পড়ে গেছে। রাহুল কিন্তু আমাদের মাঝখানে দাঁড়িয়ে রিল্যাক্সেস কাজ করে যায় বেলভিউ। কাজে আগে একটা বড় করে হাততালি সবাইকে। এরকম জার্নি, এরকম যুদ্ধ তো খুব কম মানুষেরই করতে হয়। বেশি বড় ইন্সপিরেশন আমাদের। নিশ্চয়ই নিশ্চয়ই। আর তুমি যেখানে ডাকবে উপস্থিত। থ্যাংক ইউ। তারপরে আই হ্যাড টু রিস্টার্ট মাই লাইফ ব্যাক अगेन। আমি অবিলম্বে কেমোথেরাপি শেষ হওয়ার পরে 1 মাস রেস্ট নেওয়ার পরে আবার ইমিডিয়েটলি চেম্বারটা স্টার্ট করলাম। বেলভিউ ক্লিনিক আবার জয়েন করলাম, 2004-এ স্টার্ট করলাম। তারপরে একটু সাইডে আমি পড়াশোনা আমার কন্টিনিউ করে গেছে। সেটা খুব ডিফিকাল্ট। খুব ডিফিকাল্ট। 2 বছর আমার পুরো একদম গ্যাপ চলে গেছে। আবার প্রথম থেকে আবার ওই এন্ট্রান্স এক্সাম অ্যাপিয়ার করলাম, এমডি করলাম মেডিসিনে, আবার রিজয়েন করলাম বেলভিউ। এবং কাজের মধ্যে সত্যি বলতে গেলে এখন এত ব্যস্ত আছি যে আমি ভাবতেই পারি না। আমাকে মাঝে সাঝে যখন এইরকম প্রোগ্রামে আসি তখন আমার মনে হয় হ্যাঁ, এই 2003-এ আমার ক্যান্সার হয়েছিল, আমার অ্যাম্পুটেশন হয়েছিল। কারণ সারাদিনে 12, 13, 14 ঘন্টা আমাকে কাজ করতে হয়। হসপিটাল আমাকে কিছুতেই ছাড়ে না। আর একটার পরে একটা মানে পেশেন্ট রুগী আসতে থাকে। আমার লাইফের সবচেয়ে বেশি স্যাটিসফ্যাকশন আমি পেয়েছি কোভিডের টাইমে। কোভিডে অনেকেই মানে এত ভয়ঙ্কর একটা ভয়াবহ স্থিতি ছিল, আপনারা সবাই জানেন। অনেক বাড়ি থেকে বেরোতেন না। তখন আমি ভাবলাম যে যখন ট্রিটমেন্ট করতেই হবে, একদিন মানুষ একদিন ওপরে যাবে, এটা নির্ধারিত। উই উইল অল ডাই, why not do something for the country? আমি প্রথম দিন থেকে কোভিডের ট্রিটমেন্ট, পিসফুল ট্রিটমেন্ট স্টার্ট করলাম। অনলাইন আমার পক্ষে সম্ভব না। রাহুল কিন্তু কোভিডের সময় মানে একটা লড়াই দিয়েছে, যা কত রোগীর চিকিৎসা করেছে, কত রোগীর চিকিৎসা করেছে নির্ভয় চিকিৎসা আমার খুব মানে ঠাকুরের দয়া, আমি প্রায় 2000-এর বেশি পেশেন্ট অ্যাডমিট করেছি কোভিডে। আই থিঙ্ক দ্য হাইয়েস্ট ইন বেঙ্গল। দেড় বছর যা গেছে নাইটমেয়ার। আমার এখনো ভাবি, আমার ভয় লাগে, বাপরে এত পরিশ্রম, এত পরিশ্রম। বাড়ি থেকে 10:30 বেরোতাম, রাত্রি 2:30, 3টে। আর সবসময় ভয় করে যদি আমার হয়ে যায়। আমার দুটো সঙ্গী ছিল, রাত্রিরে 2-2:30 এসে খেতাম। আর ডাইজিনের বোতল আমার একটা সঙ্গী ছিল। একদিকে ভগবত গীতা আর হ্যারিসনের বই। আমার এই তিনটেই সঙ্গী ছিল। মানে ইউনিক কম্বিনেশন আমাদের ভগবত গীতা আর হ্যারিসন প্রিন্সিপালস অফ মেডিসিন। ওকে রাহুল, দারুণ দারুণ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটা লাইন, আমি একটা শ্লোক শেয়ার করতে চাই গীতা থেকে। আমি খুব অনুপ্রেরণা পেয়েছি। हतो वा तत्ससि स्वर्गं जित्वा वा भोक्ष्यसे महिं तस्मादुत्तिष्ठ कौन्तेय युद्धाय कृतनिश्चय। ওঠো অর্জুন, আর এই রণক্ষেত্রে তুমি যাও, আর তুমি যুদ্ধ করো। যদি জিতে যাও, পুরো যদি তুমি হেরে যদি মরে যাও, তাহলে বীর গতিতে তুমি যাবে। your name will be marked on the tomb of the martyrs। আর যদি জিতে নাও, গোটা হস্তিনাপুর তোমার।
আরে হারবে কি করে, মানুষ তো হারতে পারে না, চেষ্টা করো সব সময়, ওয়ার্ক হার্ড এন্ড ফাইট হার্ড। জীবন সব সময় আমাদের দিকে এইরকম বল ফেলে, গুগলি ফেলে, ইউ মাস্ট ফাইট, ইউ মাস্ট ফাইট। থ্যাংক ইউ। দারুণ দারুণ।